হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আসলাম, রহস্যহীন হোটেল। চলো শুরু করা যাক। রাত তখন গভীর, ধূসর আকাশে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। অর্ণব অনেকটাই পথ পেরিয়ে অবশেষে হোটেলের সামনে এসে দাঁড়ালো। এটি ছিল এক পুরাতন রহস্যময় হোটেল, যার নাম রহস্যহীন হোটেল। প্রবেশদ্বারের উপরে ঝুলন্ত সাইনবোর্ডটি বাতাসে দুলছিল। অর্ণব কাজের সুবাদে শহরে এসেছে, কিন্তু নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা ছিল না। হোটেলের সামনেই দাঁড়িয়ে মনে হলো জায়গাটি অদ্ভুত রকমের শান্ত, যেন পুরো পৃথিবী থেকে আলাদা। দরজা ঠেলে ভেতরে ঢুকলেই একটা ঠান্ডা বাতাস এসে গায়ে বয়ে গেল। রিসিপশনে বসা বৃদ্ধ ম্যানেজার অদ্ভুত হাসি দিয়ে বলল, স্বাগতম স্যার, আপনি একবার আমাদের অতিথি হলেন, চিরকাল আমাদের অতিথি হয়ে থাকবেন। অর্ণব হেসে বলল, দেখা যাক কেমন পরিষেবা পাই। অদ্ভুত হোটেলের শুরু। রুমটি বেশ আরামদায়ক ছিল, তবে সেখানে ঢুকলেই অর্ণব কেমন যেন সময়ের ভিড়ে অনুভূতি পেল। ঘড়ির কাঁটা এক জায়গায় থেমে আছে, মোবাইলের সময়ও বদলায় না। সে ভাবল হয়তো ঘড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে তাকালো, দেখলো রাতের চাঁদ একই জায়গায় স্থির হয়ে আছে। মনে হচ্ছিল সময় এখানে চলে না। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। অর্ণব দরজা খুলতেই দেখলো এক মহিলা দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে চেহারা, গভীর কালো চোখ, কিন্তু ফিসফিস করে বললেন, আপনি কি জানেন না এখানে আপনি চিরকাল আটকে গেছেন? অর্ণব হতভম্ব হয়ে গেল। আপনি কে? মহিলা কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি কয়েক দশক আগে এখানে এসেছিলাম, তখনও ভাবিনি যে এখানে আটকে যাব। এখানে কেউ চেক আউট করতে পারে না, আপনি চেষ্টা করলেও বের হতে পারবেন না। অর্ণব বিশ্বাস করতে পারলেন না। সে দৌড়ে লবিতে গেল। ম্যানেজার তখনও তার অদ্ভুত হাসি নিয়ে বসে আছে। আমি চলে যেতে চাই, অর্ণব চিৎকার করল। ম্যানেজার ধীরে ধীরে বলল, স্যার, এখানে চেক ইন করা যায়, কিন্তু চেক আউট করার কোনো নিয়ম নেই। ভয়ঙ্কর বাস্তবতা। অর্ণব হোটেলের বাইরে যাওয়ার জন্য দরজার দিকে দৌড় দিল। দরজা ঠেলে বের হতেই সে আবার নিজের রুমেই ভেতরে ফিরে এলো। সে আবার দৌড় দিল, আবার দরজা খুলল, কিন্তু প্রতিবার সে নিজের রুমে ফিরে আসে। তখনই তার চোখ গেল এই আয়নার দিকে। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখলো, কিন্তু সে চেহারা তার নয়। এক অচেনা বৃদ্ধের ক্লান্তি ভীত ভীষণ মুখ তাকে দেখছে। তাহলে কি সে এখানে কত বছর ধরে আছে? তার মনে হলো সময় এখানে চলে না। তার মনে হলো সময় এখানে চলতে না পারলেও মানুষের বয়স বেড়ে যায়। চিরস্থায়ী বন্দিত্ব। অর্ণব কাঁপছিলেন, কিন্তু কিছুই করার ছিল না। এক সময় সে বুঝতে পারল এখানে আসার পর অর্ণব কাঁপছিলেন, কিন্তু কিছুই করার ছিল না। এখানে আসার পর থেকে সে সময়ের শিকার হয়ে গেছে। বছরের পর বছর পেরিয়ে গেল। একদিন নতুন এক অতিথি হোটেলে প্রবেশ করলো। যেমন এক সময় ম্যানেজার তার দিকে তাকিয়ে হেসেছিল, সে ধীরে ধীরে বলল, স্বাগতম স্যার, আপনি একবার আমাদের অতিথি হলেন, চিরকাল আমাদের অতিথি হয়ে থাকবেন।